আমার মতন জীবন পণ করেছে লড়াইতে নামে, তার সাহসের পরিমাণ আপনার কল্পনার বাইরে। অকারণে একটা নিরীহ প্রাণীকে হত্যা করলেন। That's none of your business. আমার খবরের সূত্র যে কৌশিক নয়, সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন। আপনার আর আমার যুদ্ধের মধ্যে কৌশিক আর শুভ্রাদের মতো নিরীহদের বলি যাওয়াটা আমি ঠিক সহ্য করতে পারলাম না। রিনার জীবন নিয়ে ছিনিমিনি খেলো না প্রদীপ্ত। বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে আমি নিজে রিনাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। মা, হ্যাঁ? এ কি মা, তুমি কাঁদছো? দূর পাগল, কাঁদবো কেন? সব দুঃখ, সব জ্বালা চোখের জলে ধুয়ে ফেলেছি। দে, কি? যে পুরস্কার তুই পরীক্ষায় প্রথম হয়ে জিতে আনলি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হতে পারিনি মা। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই অভি। আমি জানি যদি কেউ পেরে থাকে সে তুই। দে। ওকে ওকে আশীর্বাদ করো ঠাকুর। তোমাকে সাক্ষী রেখে ও যে প্রতিজ্ঞা করেছিল তাও রেখেছে। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি মা। তুমি নিশ্চয়ই বা তোমার কথা রাখবে। তুমি আমি বলেছিলে পরীক্ষায় ফার্স্ট হলে আমার জীবনের সবচেয়ে দামি কথাটা তুমি আমাকে বলবে। ভুলে যাওনি নিশ্চয়ই? ভুলে যাব? ও কথা কি ভুলবার? সেসব কথা রক্তের অক্ষরে আমার বুকের মধ্যে লেখা আছে। এতদিন আমি শুধু এই দিনটার অপেক্ষা করেছিলাম। কত করে ঠাকুরকে ডেকেছি। এইবার ফিরে আন তোর মায়ের হারানো মর্যাদা, জিতে আন তোর আসল পরিচয়। তোমার হারানো মর্যাদা আমার আসল পরিচয়? হ্যাঁ, এসব তুমি কি বলছো মা? আমি এতদিন তোকে যা কিছু বলেছি সব সব মিথ্যে অভি। তোর বাবা সংসার ত্যাগী সন্ন্যাসী নয়, সে প্রতারক, সে বিশ্বাসঘাতক। বছরের পর বছর আমাকে বিয়ে করবে কথা দিয়ে টাকা আর প্রতিষ্ঠার লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করে ধাপে ধাপে উন্নতির চূড়ায় উঠে গেছে সে। আর আমাকে কুমারী মায়ের কলঙ্ক মাথায় নিয়ে পথে ঠেলে দিয়েছে সে। আমার সেই অপমান, সেই লজ্জা তুই মুছে দে অভি। আমায় কলঙ্ক থেকে মুক্ত কর, আদায় করে নে তোর অধিকার। নেব মা, নেব। তোমার যন্ত্রণার এক একটা কাঁটা দিয়ে আমি সেই লোকটার টাকা, সাফল্য, প্রতিষ্ঠার ভিতটাকে কাঁপিয়ে দেব। আর যদি না পারি তাহলে জানবো আমার এই শরীরে তোমার পূর্ণ রক্ত বইছে না মা, জমে আছে ওই স্বার্থপরের লোভের বিষ। তার নাম বলো মা। কে সে?
কি তার পরিচয়? চুপ করে থেকো না মা, বলো। এর মধ্যে লুকোনো আছে তোর নাম, পরিচয়। আজ থেকে এটা তোর। এই লকেটটাই তোকে মনে করিয়ে দেবে তুই কে, কি তোর পরিচয়। কে তুই, তোর লক্ষ্য কি? ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করতে চাই না। ঠিক সময় মতো না এসে পৌঁছলে হয়তো এতক্ষণ। সংসারের সব ঘটনার এটা কার্যকারণ থাকে। হঠাৎই কিছু ঘটনা মিস্টার রায়। তুমি আমায় চেনো নাকি? চিনি বলাটা বোধহয় ঠিক হবে না। বিধাতার ইচ্ছে আমরা নিশ্চয়ই একই কার্যকারণে সুতোয় বাঁধা, নইলে কি আমাদের এইভাবে প্রথম দেখা হওয়া উচিত? থাকো সব কথা। আপনার কোথাও লাগেনি তো? না, ও কিছু না। তোমার কথা বলো। মানে কোথায় থাকো তুমি, কি করো, তোমার নাম কি? আমার নাম অভিমন্যু। অভিমন্যু? অভিমন্যু রায়। রায়? অবাক হয়ে গেলেন তো? না, মানে ভাবছি কি অদ্ভুত যোগাযোগ। আমার নাম অর্জুন, তোমার নাম অভিমন্যু, আবার দুজনেই রায়। আশ্চর্যের কি আছে? আমরা হয়তো খুব কাছেরই মানুষ, অথচ নিজেরাই জানি না, তাই না মিস্টার রায়? কিছু মনে করবেন না, সুযোগ পেলেই মজা করাটা আমার নেশা। এসো আমার সঙ্গে। কোথায়? আমার বাড়ি যেতেই হবে। যাবো তো বটে, আপনারটাকে আমাকে সাড়া তো দিতেই হবে, তবে আজ নয়, আগে এই কাটা সৈনিকদের ব্যবস্থা করি। ঠিক আছে, আমার ঘর আর অফিসের দরজা চিরকাল খোলা থাকবে তোমার জন্য। না, জানি অর্জুন রায়, জানি ওই দরজা আমি খুলে নিয়েছি নিজের হাতে। তবে তুমি পারবে তো সামলাতে তোমার ঘর, তোমার অস্তিত্ব? তোকে যেমন যেমন বলেছি সেরকম সেরকম করে যাবি। এ তো নাট বল্টু খসা যন্ত্র রে বাবি। তোদের এই দশা করলো কে বাপ? ইটিকে পরে বলছে, আগে বলুন যে এই তাল পাতার সেপাইদের নিয়ে আপনি অর্জুন রায়ের সঙ্গে যুদ্ধে নেমেছেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? যা 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 সব শুয়োরের দল যত এখানে আসে কি করতে সব? হ্যাঁ, তুমি বুঝি অর্জুন রায়ের সৈন্য? না, আমি ওর শত্রু দলের সেনাপতি। তাই বলে নিজের দলের সৈন্যদের এমনি করে পেদিয়ে দিলে? শুধু এটা বোঝাতে যে আমি গায়ের জোরে আর মাথার বুদ্ধিতে আপনাদের চেয়ে কয়েক কাঠি ওপরে। বাবু ল্যাংটো বেলা থেকে আমি তো কম খেলা খেলিনি, কিন্তু এই খেলাটা তো আমি ঠিক বুঝতে পারলাম না বাপধন। সেই জন্য আপনার শত্রু অর্জুন রায় ওপরে আর আপনি নিচে। অর্জুন রায় আমাকে আমার দাম দিতে চেয়েছিল, আমি নিইনি। আর তাছাড়া আপনার এই সেপাইদেরকে আমি পুলিশের কাছে না নিয়ে গিয়ে
এই বগলা শিকদারের ডেরা নিয়ে এলাম কেন বলুন তো? কারণ তুমি একটি ঘুঘু। তা শুনি, আমার ডেরায় কেন এলে বাপধন? আপনার শত্রুকে ধ্বংস করব বলে। কেন কেন? আমার শত্রুকে ধ্বংস করবে কেন? কারণ অর্জুন রায় হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু। তার মানে শত্রুর শত্রু আমার বন্ধু। তা কোন রাস্তায় তাকে ধ্বংস করবে বাপ? এই যুদ্ধে আমার প্রথম পদক্ষেপ হবে অর্জুন রায়ের সমস্ত ফরেন কন্ট্রাক্টগুলোকে ক্যান্সেল করানো। হুম, আর তার জন্যে যা রসদ লাগবে সেটা সাপ্লাই করবেন আপনি। তাই মাল করি 5 পেটি, 10 পেটি, হুম, 15, 20, 20। এই ব্যাস ব্যাস, না না না। চলবে। তোমার নামটা কি বাপধন? অভিমন্যু, অভিমন্যু রায়। হ্যাঁ, নামটা কিরকম শোনা শোনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি। এই শোন, শুনেছিস? মহাভারত সিরিয়াল দেখোনি ড্যাড? ওই যে সীতার বস্ত্রহরণ। সীতা নয়, দ্রৌপদী। আজকালকার ছেলে তো শাস্ত্র মাস্ত্র সহকারে। তা পেটিটা কবে চাই? কাল হলে কালই, কারণ আমার সময় খুবই কম। তো সময় তো আমারও খুব কম। তাহলে ওই কথাই রইলো, কাল। কাছে এসো, আমি আর পারছি না। কাছে এসো, আমি আর পারছি না। কাছে এসো, আমি আর পারছি না। আপনি যান, আপনার টাকা। তারপর কে? ছবি কেন? 1 কপি পুলিশ, 1 কপি অর্জুন রায়, আর 1 কপি এক কবি? তোমার বউকে পাঠাবো। ব্যাপারটা কেমন দাঁড়াবে বাবু সামন্ত? খুবই খারাপ দাঁড়াবে স্যার। পার্টি বেশি পার্টি পার্টি করলে পার্টি চুকিয়ে দেবো। কে? কে চাই? ফাইল, স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল এক্সপোর্ট কোটেশনের ফাইল, যেটা তোমাদের অফিসের সেফ লকারে থাকে। মাত্র 8 ঘন্টার জন্য। কাল আমি মরে যাব, কি বুঝলে? আমি গলে যাব বাবা। স্যার, কি বুঝলে? ঠিক আছে, তাহলে তোমার গোড়ের ব্যবস্থাই করি। বাবা, 8 ঘন্টার জন্যে, কি বুঝলে? কথার খেলাপ না হয় জানো। আরে তুমি তো ভারী এলেন্দার ছোকরায়, একবারে একান্ত গোপনীয় ফাইল ধরে টান মেরেছো। এবার অর্জুন রায়কে হাজির করো। সময় আসুক, তাও করব। এই যে তোমার পরের কিস্তি, এবার ফাইলটা দাও, পরেরটা আমি দেখছি। আমার অস্ত্র আপনার হাতে তুলে দেব এমন কথা তো দিনই শিকদার মশাই। আসলে যারা ফলও খেতে চায় এবং গাছটাকেও কাটতে চায়, তারা দুটোই হারায়। আমার কাজটা আমাকে করতে দিন, তাতে আপনারই লাভ। চলে শিকদার মশাই। চিত্রা, তুমি তো সুব্বাকে চেনো? আরে এই হলো সেই অভিমন্যু। তুমি সেই ধন্যবাদ দেব না আশীর্বাদ করব জানি না। ওকে বাঁচাতে তুমি যে ঝুঁকি নিয়েছিলে, সংসারে অনেকে নিজের সন্তানও তা করে না। তুমি নিজেকে ও ছেলে বলেই ভেবো। তাই তো ভাবি, আমিও এ বাড়ির একজন। তবে তো আমি আপনাকে দাদা বলেই ডাকবো। দাদা বললে যে দায়িত্ব অনেক বেড়ে যায় বোন। বাবা, বোন বলছেন আর বড় ভাই দায়িত্ব নিতে পিছিয়ে যাচ্ছেন। শুভ্রার সঙ্গে তুমি কথায় পারবে না অভিমন্যু। তোমরা কি দাঁড়িয়েই কথা বলবে? বসো বাবা, হ্যাঁ, বসো শুভ্রা। বসো বসো। কি হলো? বসো আপনারা বসুন না, আমি ঠিক আছে। বসো বলছে, এটা অফিস নাকি? বসো। তা তিনি কোথায় গেলেন? সরস্বতীর বড় পুত্র আর লক্ষ্মীর ত্যায্য পুত্র। ভুল বললে বাবা, ভুল বললে।
প্রমাণ করে দেবো, প্রমাণ করে দেবো। শুধু গলায় গান খোলে না, এটাও খোলে। একটা ব্যাপার আগে একটু গুছিয়ে নি। গুছিয়ে নে, কি ব্যাপারটা কি? আছে আছে বাবা, বেশি ব্যস্ত হওয়া স্বাস্থ্যের লক্ষণ নয়। ভীষণ ফাজিল। তোমার আশকায় তো এমনটি হয়েছে। বড় লোকের ছেলে একটু আধটু তো প্যাম্পার্ড হবেই, কি তাই না? মার সঙ্গে আলাপ হয়েছে আপনার? কি আশ্চর্য, তুই কি ওকে এ বাড়িতে নতুন করে চেনাবি নাকি? হয় মা, হয়। পরিস্থিতি বদলে গেলে মানুষকে নতুন করে চিনতে হয়, জানতে হয়। কি হয় না? নিশ্চয়ই। ময়দানে নেমে অনেক প্রতিদ্বন্দ্বী যখন সামনে এসে যায়, তখন নতুন করে কৌশল ভাবতে হয়, তাদেরকে নতুন করে মোকাবিলা করতে হয়। হয় না রায় সাহেব? হ্যাঁ, একদম ঠিক। আর সেদিনে তো তুমি সেটা প্রমাণ করে দিলে। ওটা তো কিছু নয়, সময় এলে দেখবেন লড়াইয়ের কত কৌশল আমি জানি। জানো অভিমন্যু, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। কেন করতে পারবো না মা? ঈশ্বর চাইলে একদিন আমি ওর ঋণ কড়ায় ঘন্টায় শোধ করে দেবো। কাল অফিসে আসছেন তো? হ্যাঁ, আসতেই হবে। তাহলে কালকেই দেখা হবে। আজ চলি, নমস্কার। শুনুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ওমা, কেন? আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? আমি না হয়। একটু স্বার্থ আছে তাই। আসুন, একটা কথা জিজ্ঞেস করব, যদি অনধিকার চর্চা মনে না করেন। না, মনে করব না, বলুন। আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে দিতে চাইলেই তো আর বিয়ে দেওয়া যায় না। সঙ্গতি চাই। সঙ্গতি মানে তো টাকা। নিশ্চয়ই। কত টাকা? 1 লাখ, 2 লাখ, কিংবা তারও বেশি হতে পারে। কেন, আপনি দেবেন? যদি দিই? আমি শোধ দেবো কি করে? একটা ছোট্ট উপায়। ছোট্ট উপায়? কিরকম? কিছু গোপন খবর আমাকে দিতে হবে। গোপন খবর? র্যাক ইন্টারন্যাশনালের। মিস্টার অভিমন্যু রায়, টাকা খুব দামি জিনিস, সেটা আমি জানি। কিন্তু তার থেকেও একটা দামি জিনিস আমার কাছে আছে, যার নাম সততা। আর সেটা আমি বেচি না। নমস্কার। বেশ ডিপ হয়ে কেটেছে। ওদের হাতে ছোড়াও ছিল। চিত্রা, তুমি ডাক্তার বর্মনকে ফোন করে এক্ষুনি আসতে বলো। এর রক্ত বন্ধ হবে না। এত ব্যস্ত হচ্ছেন কেন? গরিবের ছেলে, ধুলে কাঁধে মানুষ, এতটুকু রক্তে আমার কিছু আসবে যাবে না। ওসব মিছিলে স্লোগান রাখো, বড় লোকের রক্ত রক্ত, গরিবের রক্ত রক্ত। তোমার আমার রক্ত আলাদা নাকি? এটা কি বিশ্বাস করেন আপনি? কোনটা? যে আপনার রক্ত আর আমার রক্ত এক। নিশ্চয়ই বিশ্বাস করি। আমি কি ভাবছি জানো? ভাবছি এই যে তুমি আমাদের দুবার বাঁচালে, এই ঋণ তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তাই আমার উচিত তোমার মায়ের কাছে গিয়ে বলা যে তার গর্ববোধ করা উচিত তোমার মতো সন্তানের জন্ম দেওয়ার জন্য। না শ্রীযুক্ত অর্জুন রায়, গর্ব নয়, অপমানে, অসম্মানে আর লজ্জায় আমার মায়ের চোখের জল আগুন হয়ে গেছে। সে আগুনে আপনার এই তাসের ঘর পুড়ে ছাই হয়ে যাবে। কিছু বললে? দেখুন, বেশি টাইট হয়নি তো? কি ভাবছেন? না, ভাবছি সব কৃতিত্বটা আপনারা আমাকে দিয়ে দিলেন, কিন্তু এর অর্ধেকটা তো আর একজনের পাওনা। হ্যাঁ, সে কে? কৌশিক। নামটা তাই বললো না? কৌশিক কে? কৌশিক হলো এম.কম পাশ করা একটি বেকার ছেলে, চাকরি খুঁজছে। তা কে চাকরি দেবে বলুন? তাও অভ্যাসবশত আজও বেরিয়ে পড়েছিল চাকরি খুঁজতে। হঠাৎ দেখলো রিনাকে গুন্ডারা ঘিরে ফেলেছে, তাই ঝাউসি ছেলে তো ঝাঁপিয়ে পড়লো। আমি অবশ্য গন্ডগোলটা শুনে পরে ওখানে উপস্থিত হই। তুই কৌশিককে চিনিস? আমি মানে না না,
রিনা চেনে না? আমিও চিনি না। ওই ঘটনার পর আমাদের সঙ্গে আলাপ হলো। কি আশ্চর্য আমাদের দেশ, এত শিক্ষিত উদার ছেলে বেকার হয়ে রাস্তা ঘুরে বেড়াচ্ছে। না না, বেশি দিন ঘুরে বেড়াবে না। খুব শিগগিরই বেকারির জ্বালায় হয় ট্রেনের তলায় আত্মহত্যা করবে, নয় বিষ খেয়ে নেবে। আর তার সঙ্গে সঙ্গে সুখী ঘর বাঁধার স্বপ্ন শেষ হয়ে যাবে। বাবা, ওই ছেলেটাকে না আমাদেরই চাকরি দেওয়া উচিত। কি বলো তুমি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তুমি ওই ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি চাকরি দেবো। এরকম ছেলে আমার দরকার। আপনি আবার ডেকেছেন স্যার? বসো। আপনি প্রশ্ন করুন, আমি দাঁড়িয়ে জবাব দেব। তার কারণ আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়। বিশ্বাসঘাতকতায় যদি করবে তো সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিল কেন? বিশ্বাস অর্জন করার জন্য, একই সঙ্গে আপনার এবং আপনার শত্রুপক্ষের। কত টাকা তোমায় দিয়েছে শেখদার? 10 লাখ, 20 লাখ? তো আমার কাছে চাইলে আমি কি তোমায় দিতাম না? আমার এই হাত কারোর কাছে কখনো ভিক্ষের জন্য পাতিনি মিস্টার অর্জুন রায়। আমার যা পাওনা আমি তা জোর করে ছিনিনি, আর সেইটুকু শক্তি আমার এই হাতের আছে। কি পাওনা? কিসের পাওনা তোমার? যুদ্ধের শেষ দিন যখন জয়ী হয়ে আপনার সামনে এসে দাঁড়াবো, সেদিন আপনি সব পরিষ্কার বুঝতে পারবেন। কেন কেন তোমার এই যুদ্ধ আমার বিরুদ্ধে? কি তোমার অভিযোগ? কিসের এই বিদ্বেষ? কেন ধ্বংস করতে চাইছো আমাকে? কারণ আপনি আমার শত্রু মিস্টার অর্জুন রায়। জনশত্রু, 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 জনশত্রু। তুমি এখনো ঘুমোনি? তুইও তো জেগে। কি খাচ্ছিলি? ঘুমের বড়ি? হ্যাঁ, কিছুতেই ঘুম আসছে না। আমারও তাই রে অভি। আসবে মা, তোমার মনে শান্তি ফিরে আসবে, তাই তো আমি জেগে থাকি মা। কিন্তু আমার শান্তির জন্যে আমি তোর ঘুম কেড়ে নিতে চাইনি। এই আমি কি করলাম? আমি কি তবে ভুল করলাম অভি? আজ এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি। ছলনার বিষের জ্বালায় চলতে চলতে আমি শুধু নিজের কথাই ভেবেছি। সেই স্বার্থপরের দর্প আর অহংকারের শাস্তির কথাই ভেবেছি। ভুলে গেছি আমি মা। আমার যন্ত্রণার দাহ তোকে এমন করে পোড়াবে এ আমি কখনো ভাবিনি বাবা, কখনো ভাবিনি। তাছাড়া যুদ্ধে কি শুধু জিতই আছে? হারও আছে মা। একের জয় আর অন্যের ধ্বংস। না না অভি, না, কাজ নেই। যা পেয়েছি তা আমি হারাতে পারবো না অভি। চল 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 আমরা চলে যাই। আর যেটা হয় না মা, হাতের তীর বেরিয়ে গেছে। হাজার চেষ্টা করলেও আর যেটাকে ফেরানো যায় না। আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি করলাম মা? জ্যোতি এন্টারপ্রাইজের একটা গুডউইল আছে। এই হচ্ছে আমাদের ডিজাইন,
এইগুলোকে আমি 1 মাসের মধ্যে ডেলিভারি চাই। কিন্তু স্যার এত অল্প সময়ের মধ্যে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার এগুলোকে 20-25 দিনের মধ্যে চাই। আপনি এক্সট্রা লেবার লাগান, ওভার টাইম দিন। ডোন্ট ওয়ারি ফর দ্য মানি। টাকার জন্য চিন্তা করবেন না, ওকে? ওকে স্যার, ওকে। স্যার, কৌশিক গুপ্ত বলে একজন দেখা করতে চান। কৌশিক এখন এই সময়? যাও ভিতরে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। আসুন। অভিদা, আরে এসো ভাই, এসো এসো, বসো। তা এই সময় হঠাৎ অফিসে যাওনি? গিয়েছিলাম, কিন্তু চলে আসতে হয়েছে। কেন? আমার চাকরি গেল অভিদা। সে কি? কি জন্যে? হঠাৎ আমাকে ডেকে জিজ্ঞেস করা হলো কোম্পানির প্যাকেজিং, কস্টিং, মার্কেটিং সম্পর্কে কিছু জানি কিনা। ও, আমার আর রিনার স্বপ্ন খালি স্বপ্নই রয়ে গেল, কোনোদিনও সফল হবে না অভিদা। কেন সফল হবে না? তোমার অফিসের দরজা বন্ধ হয়ে গেছে বলে কি রিনাও তোমার জীবন থেকে হারিয়ে যাবে? তোমার এই দাদা থাকতে তা কখনই হতে দেবে না। কাল সকাল ঠিক 10টার সময় এখানে চলে আসবে। আমার এই জ্যোতি এন্টারপ্রাইজের অ্যাকাউন্টসের ভার তোমাকে নিতে হবে। অভিদা, অর্জুন রায় স্পিকিং। অকারণে একটা নিরীহ প্রাণীকে হত্যা করলেন। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমার খবরের সূত্র যে কৌশিক নয় সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যখন আপনি পরের বাজিতে মাত হবেন। সোয়াইন। নমস্কার। নমস্কার। আমাকে দেখে অবাক হয়েছেন তাই না? আশা করেননি নিশ্চয়ই। না, আমিও ভাবিনি যে আসবো। সেদিন ওনার বাড়ি থেকে বেরিয়ে ওই প্রস্তাব দেওয়ার পর থেকে আমি প্রতিদিন ভেবেছি যে আমার কাছ থেকে একটা কৈফিয়ত আপনার পাওনা আছে। কৈফিয়ত? আমার পাওনা? হ্যাঁ শুভ্রা দেবী, আপনার। কৌশিকের চাকরি যাওয়ার পর থেকে বিশেষ করে পাওনা রয়েছে। আপনি এই অভিমন্যু রায়কে আর যা খুশি ভাবুন, ক্ষতি নেই, কিন্তু কাপুরুষ ভাববেন না। ও আচ্ছা, আসুন না, ভেতরে আসুন। আমি ফোন করা উচিত মনে করিনি। কিছু কথা আছে যা সামনাসামনি না বললে ঠিক বোঝানো যায় না, বিশেষ করে আপনাকে। না না, আপনি যা বলেছেন পরিষ্কার বুঝতে পেরেছি। আপনি বসুন না, আমি এখানে আসছি। কি রে, বসিয়েছিস? বসিয়েছি। কিছু বললো না কি রে? বললেন, এবং আরো অনেক কিছু বলতে চাইছেন। সেটা তুই গিয়ে শোন। তুই না শুনেই চলে এলি। শুভ্রার কথা চান্দ্রার কি শোনা উচিত বল? উফ, কি বলছিস বলতো? বলছি, ভদ্রলোকের নাম অভিমন্যু রায়। ও, বলুন, কি বলবেন? বললামই তো, সেদিন আপনি গাড়িতে না উঠে ফিরে যাওয়ার পর থেকে আমি অনেক ভেবে দেখেছি যে আপনার মতন একজন সৎ সরল মানুষকে এইভাবে বলাটা আমার উচিত হয়নি, কিন্তু আমার উদ্দেশ্য আপনার কাছ থেকে আমি ঠেকে রাখিনি। আর তাছাড়া আমি তো স্পষ্ট ভাষায় অর্জুন রায়কে বলেছি যে তার বিরুদ্ধে আমি যুদ্ধে নেমেছি। আর সেই যুদ্ধে শহীদ হবার জন্য আমাকেও আপনার দরকার। না অভিমন্যু বাবু, আপনার ডাকে সাড়া দেবার মতো বিশ্বাসঘাতক আমি নই। শুভ্রা দেবী, আগে আপনি আমার কথাগুলো শুনুন। অভিমন্যু বাবু, আরো আরো কি শোনাবেন আপনি? একজন নিরীহ অভাবী ভদ্র ছেলের জীবন নষ্ট করে কতটুকু জয়লাভ করেছেন আপনি? আপনার প্রস্তাব ঘৃণায় প্রত্যাখ্যান করা সত্ত্বেও আবার আপনি আমার কেন এসছেন?
সেই একই কথা বলতে? কোন সাহসে? শুভ্রা দেবী, আমার মতন জীবন পণ করে যে লড়াইতে নামে, তার সাহসের পরিমাণ আপনার কল্পনার বাইরে। আমি জানি যে কৌশিক একটা নিরীহ, অভাবী, ভদ্র ছেলে, কিন্তু তাছাড়া ওর জীবনে আর একটা খবর আমি রাখি, আর সেই কারণেই আমি কৌশিককে মিস্টার অর্জুন রায়ের অফিসে পাঠিয়েছিলাম। কিন্তু কৌশিকের দুর্ভাগ্য যে তার আগেই ও শেষ হয়ে গেল। কিন্তু ওর জীবন আমি ধ্বংস হতে দিইনি। তার ভবিষ্যতের সমস্ত ভার আমি নিজের হাতে তুলে নিয়েছি। তাই আমি চাই না যে কৌশিকের মতন একটা বড় আঘাত আপনার উপরে এসে পড়ুক। এই অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। আশা করি আপনার কথা শেষ। আপনি আমায় অপমান করছেন, কিন্তু আমি আপনাকে ভুল বুঝবো না। কারণ বন্ধুত্বের পথ সহজও নয়, সরলও নয়। অনেক আগুনে পুড়ে, অনেক ভুল বোঝাবুঝি পার হয়ে তবেই তা খাঁটি হয়। আপনার জীবনে সেদিন যদি আসে, আমার এই হাত বাড়ানো রইল। এর চেয়ে স্পষ্টভাবে কথাটা কিভাবে বলা যায় আমি জানি না। এই যে শুনছেন, শুনুন না, একটু লিফট পেতে পারি? নিশ্চয়ই। অফিসে যাবেন তো? অন্য কোথাও, সেটা যেতে যেতে বলবো। অবশ্য লিফট নেবার একটা অন্য কারণও আছে। কারণ আছে? কি কারণ? আপনার সাথে আমার খুব জরুরি দরকার আছে, আবার অনেক কিছু জানারও আছে। যাক, একটু ভাবনা মিটলো। কি ভাবনা? তখন চলে যেতে বলাতে ভাবলাম যে এটাই বোধ আপনার শেষ কথা, কিন্তু এখন যা বলছেন তাতে একটু ভরসা পেলাম। আচ্ছা, কথা শুনলে তো মনে হয় আপনি যথেষ্ট চালাক আর বুদ্ধিমান, কিন্তু 1 মিনিটের মধ্যে কোনো মহিলা যে দুবার শাড়ি বদলাতে পারে না, সেটা আপনার খেয়াল হয়নি? আপনাদের শুভ্রা সেনগুপ্তর একই রকম দেখতে একটা ছোট বোন আছে, সেটা আপনাকে কেউ বলে দেয়নি? ও রিয়েলি? সত্যি আমাকে তুমি ভীষণ বোকা বানিয়েছো। আপনি না সত্যি কি যে বলেন না আপনি। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, আর তোমার থেকে অনেক কিছু আমার জানার আছে। ওটা গাড়িতে ওঠো। থ্যাংক ইউ। বল রাস্কেল, বল কি করেছিস, বল বল। স্যার মাফ করে দিন স্যার, শেষবারের মতো মাফ করে দিন। ব্যাপারটা কি? বউ ছেলে মেয়ে নিয়ে পথে আসবো স্যার, পায়ে পায়ে স্থান দিন স্যার। এই নিন। কি এটা? আপনার এই বিশ্বস্ত ম্যানেজারটি কিছু টাকার বিনিময়ে আপনার কোম্পানির কিছু গোপন খবর আমাকে দিত। এই ফাইলটা প্রমাণ। আউট আউট স্কাউন্ডার, এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও। সোয়াই এক মিনিট। সোনার ডিম দিচ্ছিল যে রাজহাঁসটা, তাকে কেটে ফেলে দুর্বুদ্ধি কেন হলো জানতে পারে কি? সুবুদ্ধিও বলতে পারেন। আপনার আর আমার যুদ্ধের মধ্যে কৌশিক আর শুভ্রাদের মতো নিরীহদের বলি যাওয়াটা আমি ঠিক সহ্য করতে পারলাম না। অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। বিনা দোষে ওদের উপর অবিচার করেছে। ওটা তো আপনার পুরনো অভ্যেস। মানে মানেটা ভবিষ্যতের জন্য তোলা থাক। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তা বলুন, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন?
সামন্তকে ধরিয়ে দিয়ে আমার সঙ্গে 2 নম্বরই মানে? এখানে সবাই 2 নম্বরে শিকদার বাবু। সামন্ত অর্জুন রায়ের সাথে, আমি আপনার সাথে, আর আপনি সবার সাথে। কি বলেন সামন্ত বাবু? খুব খাঁটি কথা। হ্যাঁ না কি হ্যাঁ? কি বলতে কি বলেছি, আমার মাথাটাই একেবারে গেছে স্যার। আমি দান চেলেছি, আপনি মার খেয়েছেন, এবারে আপনি দান চালুন, দেখুন আমাকে মারতে পারেন কিনা। বেস্ট অফ লাক। চন্দ্রা, 5টার সময় তোমার অ্যাপয়েন্টমেন্ট, 5 মিনিট আগে তোমাকে পৌঁছে দিলাম। আশা করি সঠিক জায়গায় তোমাকে পৌঁছেছি। চন্দ্রা, অর্জুন আর অভিমন্যুর যুদ্ধের মাঝখান থেকে আমি তোমাকে বার করে আনতে চাই। আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, তুমি কোনো দুর্ভাগ্যের শিকার হও। অভিদা, আমরা ছোটবেলা থেকে 2 বোন বাবা মাকে হারিয়ে দুর্ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছি। আমরা সারা জীবন যা পেয়েছি তা হলো শোক, দুঃখ আর আঘাত, পাইনি শুধু ভালোবাসা। তাই তাই যুদ্ধের ভয় আমি আমার ভালোবাসাকে হারাতে চাই না। আমি আমি প্রদীপ্তকে হারাতে পারবো না। এসো, এসো আমার সঙ্গে। এসো, বসো। বলুন, কি আপনার আসল সত্য? প্রদীপ্ত প্রদীপ্ত তোমাকে ভালোবাসে? বাসে? না, ও কাউকে ভালোবাসে না, কাউকে বিয়েও করবে না। ভালোবাসাটা ওর কাছে একটা নেশা, একটা খেলা। মিথ্যে কথা। প্রমাণ চাও? দিতে পারবেন? পারবো। আপনি বিশ্বাস করুন, ও ওরকম ছেলে নয়। আমি অহেতুক মিথ্যা কথা বলি না। ঠিক আছে, যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার সব কথা, সব আদেশ আমি মাথা পেতে নেব। আর যদি আমার বিশ্বাস সত্যি হয়, খাঁটি হয়, তাহলে তাহলে বুঝবো যে তোমার ভালোবাসা এই ফুলের মতন সহজ, সরল, সুন্দর। সানন্দে আমি তাকে স্বীকার করে নেব। সত্যি সত্যি স্বীকার করে নেবেন তাকে? সত্যি 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 চন্দ্রা। আপনার এই দান যেন সফল হয়, আপনি আমায় এই আশীর্বাদই করুন। থ্যাংক ইউ জীবন। শুভ্রা, তুমি এখনো বাড়ি যাওনি? আমাকে কি কখনো একা বাড়ি যেতে দেওয়া হয়? আই এম সো সরি, আমার আজও ফিরতে দেরি হবে। কৌশিককে বলবো যে ও যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেয়। কৌশিক পৌঁছে দিতে চেয়েছিল, আমি যাইনি। কেন? ইচ্ছে হলো জেনে যাই। এমন কিসের তারা যে এত রাত্রির অব্দি কাজ করতে হবে? আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে।
নইলে আমার কাজ পূর্ণ হবে না। কিন্তু পূর্ণতার পরে যে শূন্যতা থেকে যায়, তার কি হবে? কি হলো, হাসি কেন? কিছু না। বলছিলাম বাড়ি যাওয়া হবে না? না, শুভ্রা, হ্যাঁ? শোনো, আজ আমার কাছে কিছুক্ষণ থাকবে? আমি তো তোমার কাছেই থাকতে চাই, শুধু আজ নয়, সারা জীবনের জন্য। ওই কোম্পানি থেকে আপনাদের যা পাওনা সব দেখে নিয়েছেন? হিসাবে কোনো গন্ডগোল নেই তো? আগে না স্যার, প্রত্যেকের হিসেব ঠিক মতন ধরা আছে। যেদিন থেকে আপনারা আমার কোম্পানিতে কাজ শুরু করবেন, সেদিনই আপনারা র্যাক ইন্টারন্যাশনাল পাওনার টাকা আপনাদের হাতে পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আপনি হঠাৎ এই বদান্যতা? পদোন্নত নয়, সালামি, অগ্রিম দক্ষিণাও বলতে পারেন। অগ্রিম দক্ষিণা? কোন শিল্পীকে কোন অনুষ্ঠানে গান গাইবার আগে অগ্রিম দক্ষিণা দেওয়ারই তো প্রথা। গাইবার নিমন্ত্রণ শিল্পীকে? ব্রাভো অভিমন্যু রায়, ব্রাভো। আই লাইক ইট, আই লাইক ইট। তুমি দুমুখ তলোয়ার অভিমন্যু রায়, যেতেও কাটো, আসতেও কাটো। এক মুখে খুন করেছো আমার প্রেমকে, আর অন্য মুখে খুন করতে এসছো শিল্পীর অস্তিত্বকে, তাই না? না, এসেছে শিল্পীকে অনুরোধ জানাতে, নিমন্ত্রণ করতে। এই অনুরোধ নিমন্ত্রণ, ইটস অল বুলশিট, ন্যাকা ন্যাকা বলি। সোজা কথা বলো, আমায় চ্যালেঞ্জ করতে এসেছো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ নয়, দেখতে এসেছি যে আপনার গান বেঁচে আছে না প্রেমের মতন এই বোতলে ডুবে গেছে। তাই তো চেয়েছিলে তুমি। তোমরা ভেবেছিলে আমার ভালোবাসা আর আমার গান একসঙ্গে দুটোকেই খতম করবে। ভালোবাসা, আমার ভালোবাসাকে খুন তো তুমি করেইছো, তার রক্তে তোমার হাত রাঙা। কিন্তু গান আজও বেঁচে আছে, বেঁচে থাকবে, আর তার প্রমাণ আমি দেব। তাই তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। বলো কবে, কোথায়? কাল সন্ধ্যায় কার্ডের ঠিকানাটা লেখা আছে। বাহ বাবধন, বাহ! কি রাজনীতির খেলাটাই না দেখালি, হ্যাঁ? ছেলেকে বানালি মাতাল আর বাপকে বানালি কুত্তা। ওই দেখ কুত্তার বাচ্চা। তুই আমার গায়ে হাত তুললি, তুই আমাকে চড় মারলি। আর একটা কথা বললে, আর একটা কথা বললে টুকরো টুকরো করে কেটে ফেলবো। শোন, তবে তোকে আর অর্জুন রায়কে দুজনকে একসঙ্গে আমি ছবল মারবো, তবে আমার নাম বগলা শিকদার। বুঝিস? আমার নাম বগলা শিকদার, শুনে রাখ। এসব এসব কি অভিমন্যু? সব জেনে শুনে তুমি 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 এই সর্বনাশা খেলা কেন খেললে? আত্মহারা হয়ে নিজের সংযম হারালে তুমি। পারলাম না শুভ্রা, পারলাম না। আমার রক্ত আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তোমার তোমার রক্ত? হ্যাঁ, আমার রক্ত। আমার রক্ত আজ আমাকে মনে করে দিল যে আমি অর্জুন রায়ের ছেলে। কোন সাহসে তুমি অফিসে টাকা চাইতে লোক পাঠিয়েছো? কোন সাহসে? মিস্টার রায়, আপনি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তুমি আমাকে সীমা দেখাচ্ছ, সীমা দেখাচ্ছ। সে প্রদীপ্ত, এসব তোমায় মানায় না, ছাড়ো। কি মজা দেখতে এসছো? না, ঋণ শোধ করতে এসেছি। ঋণ? আমার ঋণ শোধ করবা তুমি কে?
অর্জুন রায়ের রক্তে ঋণ শোধ করবার জন্যই তো ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার রক্তে অপবাদের কলঙ্ক লাগলে আমার সইবে না। লড়াই হবে সমানে সমানে, সম্মানের সঙ্গে সম্মানের। এই নে। না, এই কটা ছাপা কাগজের দামে তুমি অর্জুন রায়ের সম্মান কিনতে চাও? একটা ছোট্ট ঝিনুকে সমুদ্রকে ধরে রাখতে চাও? তোমার স্পর্ধায়, তোমার ধৃষ্টতায় আমি অবাক হয়ে যাচ্ছি অভিমন্যু রায়। তোমায় করুণা করতেও আমার লজ্জা হচ্ছে। এক কাজ করো অভিমন্যু রায়, এই কটা কাগজ দিয়ে খাবার কিনে রাস্তার কুকুরদের দিল, আর নিজের পেট চাপড়ে নিজেকেই বলো, সাবাস অভিমন্যু, সাবাস। যাও যাও যাও। এই শালা কুত্তা, যাচ্ছিস কোথায়? দাঁড়া। ববে পচার। একটা কথা জিজ্ঞেস করবো? তুমি আমাকে বাঁচালে কেন? বাঁচালাম, আমার মাকে দেওয়া একটা কথা মনে পড়ে গেল। রায় পরিবারে প্রাণ আর মাল বাঁচিয়েছিলে না তুমি, সেই ঋণ শোধ করার কথাটা। তাই আজ কড়ায় গন্ডায় শোধ করে দিলাম। আরে হ্যাঁ, লড়াই তো হয় সমানে সমানে, সম্মানের সঙ্গে সম্মানের, তাই না অভিমন্যু রায়? তাই তোমার সম্মান তোমায় ভিক্ষে দিলাম। রিনা, রিনা, দাদা, আমি কি করব বলে দাও। কি আর করবি? বিয়ে করবি? তুমিও তাই বলছো? না, ববিকে আমি বিয়ে করব না, মরে গেলেও না। তুই তো আচ্ছা বোকামে, তুই ওকে বিয়ে করবি কেন? তুই বিয়ে করবি যাকে তুই চাস। কিন্তু মা বাপি তো রাজি হবে না, জোর করে ওই পাজিটার সঙ্গে বিয়ে দেবে। তুই যদি না চাস, পৃথিবীতে কারো সাধ্য নেই যে তোর হাত পা বেঁধে চলে ফেলে দেবে। তবে তার জন্য একটু সাহস আর ইচ্ছের জোর চাই। আমার সাহস আছে দাদা, ইচ্ছে জোরও আছে। রিনা, আয় আয়, ভেতরে আয়। চলে এলাম দাদা। বলে এসেছিস? চিঠি রেখে এসেছি, আমি চলে যাচ্ছি, আমায় খুঁজো না। কে রে অভি? আমার মা। থাক থাক থাক, তুমি কে মা? ওর কথাই তো আমি তোমাকে বলেছিলাম, আমার বোন রিনা। ওর সবচেয়ে বিপদের দিনে ও তোমার কাছে আশ্রয় নিতে ছুটে এসেছে। তোমার আঁচল দিয়ে ওকে তুমি আড়াল করবে না মা? এই স্বার্থের বাজারে ও এত সস্তায় বিকে যাবে, আর তুমি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওর এই সাহস, ওর এই ইচ্ছে, ওর এই বিদ্রোহের দাম দেবে না মা?
প্রতিষ্ঠার হাড়ি কাঠে আরেকটা নিরীহ মেয়ে বলি হবে? দেখবো সে কত বড় শক্তিমান। মেয়েকে এসে ছিনিয়ে নিয়ে যাক আমার কাছ থেকে। নাইবা ওকে পেটে ধরলুম, আজ থেকেও আমারও মেয়ে। অভি, তুই রিনার বিয়ের ব্যবস্থা কর। যদি কেউ না আসে, কন্যাদান তুই করবি। এই অধিকার আমি তোকে দিলুম। তুমি হ্যাঁ, আমি। কেন এসেছো? কি চাও? একদিন আপনি চেয়েছিলেন যে বাড়িকে আমি নিজের বলে ভাবি। রিনা চেয়েছিল যে আমায় দাদা বলে ডাকতে। আমি মনে মনে হেসেছিলাম, কারণ সেদিন আমি এই পরিবারের প্রত্যেককে মনে মনে শত্রু বলে দেখে রেখেছিলাম, প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ তো তুমি নিয়েছো, আজ আবার নতুন করে কি নিতে এলে? নিতে আসেনি, দিতে এসেছি একটা খবর। রিনার খবর। রিনার খবর? তার খবর তুমি কি করে পেলে? তার জীবনের সবচেয়ে সংকটের দিনে হতভাগী ছুটে গেছে তার এই শত্রু দাদাটার কাছে একটু আশ্রয়ের জন্যে। তাকে আমি ফিরিয়ে দেব না, এত বড় শত্রু আমি তার হতে পারিনি। শত্রুই যদি না হও, তাহলে তাকে ফিরিয়ে আনলে না কেন? ফিরিয়ে আনবো কেন? আপনাদের ব্যবসার লেনদেনে তাকে বেচবেন বলে? দুটো নিষ্পাপ ছেলে মানুষের ভালোবাসা খুন করবেন বলে? ভালোবাসা? হ্যাঁ, সেই কথাই ও আপনাকে বলতে চাইছিল, কিন্তু আপনি শোনেননি, শুনতে চাননি। তাই আজ আমি আপনাকে সেই কথা বলতে এসেছি। রিনা অজয়কে ভালোবাসে, ওরা দুজন দুজনকে চায়, ঘর বাঁধতে চায় ওরা। তাই আমি রিনাকে আশ্রয় দিয়েছি, আর এমন জায়গায় আশ্রয় দিয়েছি যেখানে পৌঁছে অর্জুন রায়ের হাতও থমকে যাবে। কিন্তু রিনাকে আমি শত্রু ভাবতে পারিনি। ওর মুখে দাদা ডাকটা আমাকে তা ভাবতে দেয়নি। এত মিষ্টি করে আমাকে আগে কেউ কখনো দাদা বলে ডাকেনি। তাই আজ আমি আপনাদের বলতে এসেছি, আমি ওদের বিয়ে দিচ্ছি, আর আপনারা ওই বিয়েতে উপস্থিত থাকবেন। শোনো, শোনো অভিমন্যু, শোনো, এই মায়ের দীর্ঘ শাস্তি তুমি করিও না। তুমি জ্বলে পড়ে মরবে, নিজের বেশে তুমি নিজে শেষ হয়ে যাবে। তোমায় তোমায় আমি নমস্কার ঠাকুমশাই, সরঞ্জাম সব তৈরি তো? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। আমি জানতাম তুমি আসবে, নিজের হাতে কন্যাদান করবে। কন্যাদান করতে নয়, আমি এসেছি রিনাকে নিয়ে যেতে। বিয়ে না হওয়া পর্যন্ত ও তো এখান থেকে কোথাও যাবে না। যাবে অভি, যাবে, আমি নিয়ে যাব। রিনার জীবন নিয়ে ছিনিমিনি খেলো না প্রদীপ্ত। বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে আমি নিজে রিনাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। কোন অধিকারে? অধিকারের প্রশ্ন তুমি আমাকে করো না প্রদীপ্ত, এর কোনো জবাব তুমি পাবে না। জবাব দেবো আমি শুধু একজনকে। অনেক ক্ষতি, অনেক সর্বনাশ করেছো তুমি অভিমন্যু। আজকে অধিকার দেখিয়ে তুমি বাকি সর্বনাশ করবে? নিয়ে যাচ্ছে আমি রিনাকে। জোর করো না প্রদীপ্ত, ভাই হয়ে তোমার কর্তব্য তুমি করো। তুমি না করলে আমাকে তা করতে হবে। তুমি তুমি কন্যাদান করবে? কে তুমি? কে তুমি রিনা? বলো। দাঁড়াও প্রদীপ্ত, ওকে আমি বলছি। না শুভ্রা, না। আমাকে বলতে দাও অভিমন্যু, না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক ভেঙেছো, অনেক অনেক। এবার এবার নতুন করে করতে দাও প্লিজ।
শোনো প্রদীপ্ত, যা তোমরা কেউ জানো না তা আজ আমার কাছ থেকে শুনে নাও। জেনে যাও অভিমন্যু কে। কি তার অধিকার। তুমি তুমি আমাদের আমাদের দাদা, তোদের বড় ভাই। দাদা, যত দুঃখ তোদের দিয়েছি, যত আঘাত তোদের করেছি, সব ভুলে যা রে। এই ভেবে ভুলে যা যে তোদের এই দাদা শুধু একটা স্বীকৃতি, তার খাঁটি পরিচয়টা কুড়িয়ে পাওয়ার লোভে দিশাহারা হয়ে তোদের আঘাত করেছে। কিন্তু আজ সেই আঘাত হাজার গুণ হয় ফিরে এসে পাচ্ছে তার নিজের বুকে। আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে ভাই, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আমি তোদের ঘর আবার ভরিয়ে দেবো রে। তোদের কাছ থেকে আমি যা যা নিয়েছি না, তার অনেক বেশি আমি তোদের ফিরিয়ে দেব। তোদের ব্যথা আমি আমি ধুয়ে দেবো রে, আমার শরীরের শেষ রক্ত দিয়ে। চন্দ্রা। হ্যাঁ দাদা। দীপু, দাদা, চন্দ্রাকে তুই কখনো ছাড়িস না রে। দাদা, লগ্ন বয়ে যাচ্ছে, আর দেরি করবেন না, বরকনকে নিয়ে আসুন। এবারে সম্প্রদান, আপনাদের মধ্যে কে সম্প্রদান করবেন? আসুন। হ্যাঁ, প্রদীপ্ত, তুই সম্প্রদানটা কর। না দাদা, এই অধিকার আমার নয়, তোমার, কারণ তুমি আমাদের বড় ভাই। না না, তুই সম্প্রদানটা কর। না দাদা, এ হয় না, সম্প্রদান তো তোমাকেই করতে হবে। প্রদীপ যখন এত করে বলছে, তুমি যাও না। হ্যাঁ। বাহ বাহ, বাবা 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 বাবা, বাহ, এ তো বেড়ে জমেছে। হ্যাঁ, এ তো বেড়ে খেলা জমেছে। কিরে ববি? হ্যাঁ বাবা। কিন্তু এই খেলা তো তোমাদের বন্ধ করতে হবে বাপ সকল, কেননা অর্জুন রায়ের মেয়ের সঙ্গে বিয়ে হবে আমার ববির, তা না হচ্ছে কিনা একটা হাড় হাবাতের সঙ্গে। এই খেলা তো চলতে দেওয়া যায় না বাপ সকল। এসো এসো বগলা শিকদার, আমি তোমার অপেক্ষাতে তো আছি। আমি জানতাম যে তুমি আসবে। হ্যাঁ এসেছি এসেছি, এবং বড়া ভর্তি মালটি সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ একসঙ্গে অনেকগুলো শত্রুকে নিকেশ করতে হবে তো। শুভ্রা, বিয়ে যেন বন্ধ না হয়। চল চল চল। পুলিশ পুলিশ পুলিশ!
হ্যান্ডস আপ এভরিবডি, যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট সিকদার বাবু। আসুন, চলুন। পারলি না তো, পারলি না তো এই যুদ্ধে আমায় হারাতে। না বাবা, আমি তোমাকে হারাতে চাই না। তোকে বলেছিলাম না, তোর আর আমার রক্তের মধ্যে কোনো তফাৎ নেই। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। কিন্তু তার আগে তুমি একটা ডাক্তারের কাছে চলো। না, যাবো না। তোদের তোদের সকলকে দেখে এত ভালো লাগছে না। যদি যদি পারো না, তোমার স্নেহ ভালোবাসা দিয়ে এদের বুকে টেনে নিতে পারো না? শান্তি।